গুরুদেব শিষ্যকে বলছে যে তুই আমার কাছে দীক্ষা নিবি করছিস। দেখ দেখ বাবা, তোকে আমি দীক্ষা দিতে পারি, কিন্তু তোকে আমি 1 বছর আমার আশ্রমে রাখবো, তুই থাকবি? হ্যাঁ তবুও থাকবো। তাই থাকবি তো? বেশ, আপনি যখন বলছেন আপনার কাছে 1 বছর আমি থাকতে হবে, বেশ আমি থাকবো। ওমা, দেখতে দেখতে আর কিছুদিন বাকি ছিল 1 বছরকে। একদিন গুরুদেব বলছে অনেকদিন হয়ে গেল, না না না, একে আর একটা পরীক্ষা করে তারপর এর কানে আমি মন্ত্র দান করে দেব। এই বলে একটি কাঠের বাক্স নিয়েছে, আর কাঠের বাক্সর মধ্যে একটি জিনিস দিয়েছে। জিনিস দেওয়ার পর শিষ্যকল যায় নে ধর, এইটা ওই গ্রামে আমার এক ভক্ত বাড়ি আছে, ওখানে যদি পৌঁছে দিয়ে আসবি, কেমন? এই আর একটা কথা মনে রাখ, এই বাক্সের ভিতরে কি আছে আর না আছে মনে রাখবি তো? বলেছে। ওমা, শিষ্য যাচ্ছে, এই যেতে যেতে মনে ভাবলো গুরুদেব কি এমন দিয়েছে, আমায় মানা করলো, খুলে দেখতে না বললো, কি এমন রেখেছে গুরুদেব। আমি যদি, আচ্ছা এখানে তো কেউ নেই, কেউ আছে? কেউ নেই, একটু খুলে দেখিনি, গুরুদেব জানতেই পারবে না কি আছে। আমি খুলেছি নাকি গুরুদেব কি করে জানবে? আমি তো গুরুদেব থেকে অনেকটাই দূরে আছি। মায়েরা তো ঘুমিয়ে গেছে। সবাই জেগে আছে, বলতে এখনই উঠে পড়েছে। ওমা, আপনারা কি ঘুমোচ্ছেন? আচ্ছা, কারা কারা ঘুমোচ্ছেন একটু হাত তুলুন তো। সবাই জেগে আছে। নিতাই গৌর হরি বল। চাল্লা গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, শিষ্য মনে মনে ভাবছে এখানে তো কেউ নেই, তাহলে একটু খুলে দেখেই নি। দেখে আপনারা বলুন, দেখেনি? দেখবো না। আরে একটু কথা বলুন আমার সঙ্গে, আমি অনেক দূর থেকে এসেছি। দেখে নেই? ওমা, যেই না বাক্সটা খুলেছে, বাক্সের মধ্যে কি না একটা চুটকি ইঁদুর। আরে যেই না বাক্স খুলেছে, অমনি চুটকি ইঁদুর। শিষ্য মনে মনে হায় রে, চুটকি ইঁদুর চলে গেলে কিন্তু আমার অবস্থা তাহলে কি হবে? এই বলে খালি বাক্স নিয়ে এসে বলছে, গুরুদেব এই না বাক্স ধরো। আপনি আমায় বলেছিলেন যে বাক্সের মধ্যে কি আছে না আছে তুই কিন্তু দেখবি না, কিন্তু গুরুদেব আমি ওই দেখে ফেলেছি, ওই যে চুটকি ইঁদুরটা ছিল না, ওই চুটকি ইঁদুর চলে গেছে। গুরুদেব বলছে, কি করলি তুই? বাক্সটা খুলে দেখে নিলি? যা, কাঠের বাক্স যখন একটা তুই চুটকি ইঁদুর ধরে রাখতে পারলি না, তুই হৃদয় বাক্সে কি করে তুই আমার দেওয়া কি করে তুই গুরু নাম মনে রাখবি? কি করে মনে রাখবি? যা, চলে যা, আমি তোকে দীক্ষা দেব না। এরকম গুরুদেব আছে, কিন্তু সেই গুরুচরণ আমরা পাই না, আমরা ধরতে পারি না, কারণ অনেক পরীক্ষা দিয়ে সেই গুরুচরণ ধরতে হয়। কিন্তু এটাই হলো সদ্গুরু। কিন্তু মাগো মুচুকুন্দ, জনিতা জয় রাধে, জয় রাধেশ্বর।